আপনারা ঠিক আমার সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং আমরা সরাসরি ইতিমধ্যে সম্প্রচারে রয়েছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি সিলেটের বিভিন্ন মিডিয়া এবং মতিয়া টিভির পর্দায়। আমি সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরায় মোহাম্মদ আলী এবং রয়েছেন ইব্রাহিম হোসেন রুবেল এবং ইব্রাহিম হোসেন রুবেল সিলেটের বিভিন্ন মিডিয়া থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। তো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যারা যুক্ত রয়েছেন দেখছেন জানিয়ে দিবেন সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিস্থিতি প্রায় হাঁটু পানি, বলতে গেলে প্রায় হাঁটু পানি কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। এই যে মানুষ যারা যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা ভোগান্তির মধ্যে রয়েছেন এবং আমরা এই মুহূর্তে একটু চেক করে নিচ্ছি আসলে আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, আপনারা একটু জানিয়ে দেবেন এবং আমরা দেখানোর চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদের সম্মুখে। সঙ্গে রয়েছি দর্শক, আপনারা যারা যুক্ত আছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দেবেন। সিলেটের বিভিন্ন মিডিয়া থেকে যুক্ত রয়েছেন ইব্রাহিম হোসেন রুবেল এবং মতিয়া টিভি থেকে আমি রয়েছি রবিউল ইসলাম ফজর। আপনারা যারা দেখছেন শুনছেন এবং পরবর্তী দেখবেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা আপনার মতামত দিয়ে যাবেন এবং উসমানী এই যে মেডিকেল কলেজ হাসপাতাল, সেই মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রথম গেট যেটি রয়েছে সেই প্রথম গেটের প্রথম রোডে রয়েছে আমরা এবং সেটির অবস্থা বর্তমানে ভিতরেও কিন্তু পানিতে সয়লাভ। আমরা একটু এখানকার যিনি রয়েছেন স্থানীয়, তিনি একটি সম্ভবত একটি দায়িত্বরত রয়েছেন। ভাই, একটু আপনার সাথে কথা বলবো, শুধু কি এই রাস্তায় পানি নাকি পুরো মেডিকেল জুড়ে পানি? পুরা মেডিকেল জুড়ে পানি আছে। এই পানিগুলা কতক্ষণ ধরে বিরাজ করছে? প্রায় 2 ঘন্টার উপরে চলে গেছে। 2 ঘন্টা উপরে চলে গেছে কিন্তু পানি নামে নাই? না, পানি এখন নিষ্কাশন হওয়ার কোনো ব্যবস্থা নাই এবং পানি নামতেছে না। আপনি কি মনে করছেন এই পানি নামবে এরকম কোন নিষ্কাশন ব্যবস্থা রয়েছে? না, এই ধরনের কোন নিষ্কাশন নাই। বৃষ্টি যদি এইভাবে হয় তাইলে আরো পানি বাড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এভাবে বৃষ্টি হলে পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আপনি কোন দায়িত্বে আছেন? আমি এখানে স্টাফে আছি। আচ্ছা, স্টাফ একজন ভাইয়ের সাথে কথা বলছি, আর আরো একজন ভাই আছে এখানে। ভাই, কই থেকে এসেছেন? আমি ফেনী থেকে আসছি। ফেনী থেকে আসছেন, এখানে কি আপনি থাকেন? এখানে আমি আগে ছিলাম, আজকে 4-5 বছর ধরে থাকি না। আচ্ছা, বলেন ভাই। এখানে পানি হইতেছে প্রায় 2-2.5 ঘন্টা থেকে বেশি পানি জমে আছে। প্রথমে আরো কম ছিল, এই 1.5-2 ঘন্টা ধরে পানি আরো বেড়ে গেছে। এখন এই পানি কমতেছেই না। এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এভাবে যদি বৃষ্টি না থামে তাহলে পানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। 100% পানি বাড়ার সম্ভাবনা রয়ে গেছে। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা একটু পানির মধ্যে নামছি এবং একটু দেখানোর চেষ্টা করতেছি। যত সামনে যাচ্ছি পানি তত বাড়তেছে, যত সামনে এগুচ্ছি ততই পানি বাড়তেছে। আসলে একটা আতঙ্কে রয়েছে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকাবাসী এবং এই যে একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না এটি রোড, মনে হচ্ছে যেন এটি একটি নদী এবং নদীতে পরিণত হয়েছে প্রথম ফটকের প্রথম রাস্তাটি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের। আমরা একজন ভাইকে হেঁটে আসতে দেখতেছি। ভাই, একটু আমরা কথা বলবো ভাইয়ের সাথে। ভাই, কোথা থেকে আসছেন? আচ্ছা, এখানে পানি কতক্ষণ ধরে বিরাজ করছে? কালকে থেকে মানে পানিও কালকে থেকে পানি নিষ্কাশন হচ্ছে না। যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন যে কতটুকু ভোগান্তির মধ্যে রয়েছেন সাধারণ জনগণ এবং এই যে একটা মর্মান্তিক দৃশ্য, সেই দৃশ্যটা দেখে সত্যি অনেক কষ্ট লাগতেছে। এই এলাকার মানুষগুলা কত কষ্ট করে হাঁটতেছে এবং তাদের কষ্টে আসলে সত্যি আমরা যে হাঁটতেছি, আমরা তো আধা ঘন্টার জন্য এসেছি, কিন্তু যারা এখানকার স্থানীয় এলাকাবাসী তাদের কি অবস্থা একটু আপনারা ভেবে দেখুন। যারা যুক্ত রয়েছেন দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে এখানে একটা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি, সেই কোম্পানির ভিতরে কিন্তু পানি ঢুকে গেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই আপনার মতামত দিয়ে যাবেন। আমরা ইতিমধ্যে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এখানে একটি রিক্সা এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এবং সেই রিক্সাটির দিকে যদি তাকান আপনারা বুঝতে পারবেন যে পানি কতটুকু হয়েছে এখানে।
অনেকেই যুক্ত রয়েছেন, দেখছেন, কোথা থেকে দেখছেন আপনার মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি, একটু ভিতরে প্রবেশ করব, সেখানকার মানুষের অবস্থা কি সেটিও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দর্শক যারা যুক্ত রয়েছেন আপনার সঙ্গে দেখুন, আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা আমরা একটু মধ্যখান দিয়ে হাঁটছি, কারণ একটা আতঙ্কের একটা বিষয়, কারণ গর্ত রয়েছে, ম্যানহোল রয়েছে, অনেক কিছু রয়েছে, কখন কোথায় পা পিছলে গিয়ে কি হতে পারে সেটি এখন দেখার বিষয়। আমাদের একটা পিচ্ছি ভাই, সে হেল্প করছে, নাম কি? আমিন, তাকে একটু দেখিয়ে দাও, এই ভাইটি আমাদেরকে হেল্প করতেছে। দর্শক আসলে হাঁটা কিন্তু প্রায়, হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, আপনি কোথা থেকে আসতেছেন ভাই? কলেজ থেকে। কলেজ থেকে? পানি তো সকাল থেকেই পানি। এভাবে এইরকম? আচ্ছা আচ্ছা, এটা পানি নিষ্কাশন কোনো ব্যবস্থা নেই? পানি তো ওই যে আমরা সরাটা, আবার আমাদের কলেজরা সরার মাঝখানে ওইখানে ব্যারিকেডের মতো দেওয়া আছে, ওই যে হাসপাতালের যে করিডোরটা দেওয়া হয়েছে না, ওইখানে পানিটা মানে পাস হয় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কলেজে সালাম আলাইকুম। জি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেখানে দেখতে পাচ্ছেন অনেকেই এদিকে এগিয়ে আসেন, তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন, তারা কতটুকু ভোগান্তির মধ্যে রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে, এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানকার একজন স্টাফ ভাই, আমরা জি, আপনারা কি আছেন? আমরা খুব শান্তিতে বসে হতাম, দেখেন না পানির মাঝে আমরা হেঁটে হেঁটে ডিউটি করতেছি। পানির মধ্যে হেঁটে হেঁটে আপনারা ডিউটি করতেছেন। দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ সমস্যার মধ্যে থাকলে একজন মানুষ একটু হাস্যরস করে বলে আমরা সুখে আছি। আসলে কি তিনি সুখে আছেন? আপনারা দেখুন, এই যে দেখেন কিরকম কষ্ট করে ওনারা ডিউটি করতেছেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গায় কিন্তু পানি উঠে যায়, সবসময় কি এরকম উঠে ভাই? এরকম 2-3 ঘন্টা পানি একটা না দিলেই উঠে যায়। আচ্ছা, 2-3 ঘন্টা পানি একটা, 2-3 ঘন্টা যদি বৃষ্টি হয় সেই পানি উঠে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ধন্যবাদ ভাই। যাই হোক, আমরা চাচা লোক একটু মাতে, চাচা হোক চাষা কিতা কইতাম আর, প্রত্যেক বছরে 2 থেকে 3 বার এরকম পানি উঠে, আমরা প্রশাসনের ডিউটি করতে পারি ঠিক মতো, বাস আমার কষ্ট দূর দূরান্তের কোনো অভাব নেই, বুঝলেননি? অফিসে দুর্ভোগ কোনো শান্তি তো নাই, জানেনি। আর একদিকে অফিসে বিভিন্ন ধরনের জিনিসপাতি নষ্ট হয়ে যাচ্ছে, কম্পিউটার নষ্ট হয়ে যাচ্ছে, খাতা কলম বিভিন্ন ধরনের। এই যে পানি, এটা কত দূর পর্যন্ত এগিয়ে গেছে, কত দূর পর্যন্ত আছে? এইটা কত দূর পর্যন্ত আছে সঠিক বলতে পারতাম না, কারণ সারা মেডিকেল ক্যাম্পাস এরিয়া শুধু ভর্তি পানি, পুরা মেডিকেল ক্যাম্পাস পানি। হ্যাঁ, আমাদের কলেজের ভিতরে এখন পানি। আমরা আসছি পাড়ায় একটু দেখি, পরিদর্শন করি পানির পরিস্থিতি কিরকম। যাই হোক, আপনারা শুনতে পেলেন, জানলেন আপডেট আমরা এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে আপনাদেরকে শোনানোর এবং জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আজান হচ্ছে, আমি কিছুক্ষণ আমি কথা বলবো না। আওয়াটা পরিচিত আওয়াটা বুঝি ফ্লুট চলে। আজান পবিত্র আসরের আজান হচ্ছে, যার কারণে ভাই আজান। জি জি, ঠিক আছে, আমরা লাইভ ইন করি নাই, করিয়া আমরা ফুটেজ করি, শুট চলে। ওকে, একটা দিলাম আমার কাছে, তুমি দুইজন একটা তাই। দর্শক, অনেকক্ষণ ধরেই কিন্তু সিলেট এমএজি উসমানী হাসপাতালের এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পানিতে সয়লাব পুরু এলাকার
ক্যাম্পাস গুলো, মেডিকেলের ক্যাম্পাস গুলো পানিতে ডুবে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে। যতদূর চোখ যায় শুধু পানি দেখা যায়, কিচ্ছু বলার নেই। আপনারাই দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ যাতে বৃষ্টি থামিয়ে দেন এবং এরকম একটা বৃহৎ বড় দুর্ঘটনা থেকে যাতে সিলেটবাসী রক্ষা পায়, সেই কামনা করে এই মুহূর্তের লাইভ থেকে বিদায় নিচ্ছি। যেহেতু পবিত্র আসরে আজান হচ্ছে, তাই আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।